যিনি এমপি ভদ্র মহিলা এসে বড় বড় ডায়লগ দিয়ে গিয়েছিল এসআইআর এ যখন আপনারা আতঙ্কিত, ভাঙড়ের মানুষ যখন আতঙ্কিত, একদিনের জন্য এসে অন্তত বলেছে এসআইআর নিয়ে ভয় পাবেন না, আমি মামলা করছি। নটোরিয়াস ক্রিমিনাল কি করেছে? নটোরিয়াস ক্রিমিনালটা কি করেছে জিজ্ঞাসা করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। আর এই নটোরিয়াস ক্রিমিনালকে যারা ভোট লুট করে জিতিয়েছে আপনাদের এমপি, তিনি কদিন আগে একটা বক্তব্য শুনছিলাম, এই করলে সেই করলে মমতা ব্যানার্জি বাঁচাবে, নওশাদ কি বাঁচাতে পারবে? আমার ভাই, বাঁচাবার ক্ষমতা সৃষ্টিকর্তার হাতে, আমার হাতে নাই। আমি বাঁচাবার ক্ষমতা আমার হাতে নাই, সৃষ্টিকর্তার হাতে। এটা আমার ইমান, আমার বিশ্বাস, আমার একিন। কিন্তু কিভাবে গেলে বাঁচতে হবে তার রাস্তাটা আমি জানি। তো মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ ক্যাবিনেটের মিনিস্টার সে ওয়াকফ সম্পত্তি দখল করে রেখেছে। আমি এটা বিধানসভার মধ্যে বলেছিলাম যে আপনারা ওয়াকফ সম্পত্তি বাঁচানোর গল্প বন্ধ করুন। ক্যাবিনেটের মিনিস্টার, পশ্চিমবঙ্গ বিধানসভার এমএলএ, সেও ওয়াকফ সম্পত্তি দখল করে রেখে দিয়েছে। অনেক এমপি আছে তৃণমূলের, ওয়াকফ সম্পত্তি দখল করেছে। অনেক কাউন্সিলর আছে, অনেক প্রধান আছে, অনেক উপপ্রধান আছে, অনেক পঞ্চায়েতের সদস্য আছে তৃণমূলের অনেক নেতারা আছে, ওয়াকফ সম্পত্তি দখল করেছে। ওই জন্যই মমতা ব্যানার্জি ওয়াকফ বাঁচানোর লড়াইয়ে নামবে না। কারণ যদি ওয়াকফ বাঁচানোর লড়াইয়ে নামে তাহলে ঘর থেকে তাকে শুরু করতে হবে। ভাই, তোমার যে নেতাগুলো দখল করেছে বার করুন। আর সর্বোপরি কি বলছি আপনাকে জানেন, মমতা ব্যানার্জি ওয়াকফ সম্পত্তি বাঁচানোর লড়াইয়ে নামবে না। কারণ আপনারা জানেন বিখ্যাত এখন চর্চিত একটা জায়গার নাম হয়েছে, জায়গাটার নাম কি? কি স্ট্রিট গো? ক্যামাক স্ট্রিট। কলকাতায় একটা জায়গার নাম হচ্ছে ক্যামাক স্ট্রিট। ওই ক্যামাক স্ট্রিটের তৃণমূলের যে পার্টি অফিসটা আছে, ওই পার্টি অফিসটাও ওয়াকফ সম্পত্তির ওপরে আছে। সেই জন্য মমতা ব্যানার্জি বিজেপিকে আরো সুযোগ করে দিচ্ছে। জানে যদি আগামী দিনে নওশাদরা, তাপস ব্যানার্জিরা, বিশ্বজিৎ মাইতিরা যদি ধর্মনিরপেক্ষ সরকার আসে, তাহলে কিন্তু ওই পার্টি অফিস থাকবে না, ওয়াকফ সম্পত্তিটা আবার ফিরে যাবে। সেই জন্য আগে থেকেই বাবা বিজেপি তুমি আইনের মাধ্যমে দখল করে নাও, সে সুযোগ করে দিচ্ছে। আমি এত বড় কথা বলে গেলাম। ক্যামাক স্ট্রিটের যে পার্টি অফিসটা আছে, ওই পার্টি অফিসটা হচ্ছে ওয়াকফ সম্পত্তির ওপরে আছে। তাও ইস্পাহানিদের সম্পত্তি, এটাও আমি বলে গেলাম। ইসি নাম্বার পর্যন্ত আমার কাছে আছে, মুখস্থ নাই ভাই, নালে ওটাও বলে দিতে পারতাম। ভাবতে পারছেন, বুঝতে পারছেন কি বলছি? সেই মমতা ব্যানার্জি নাকি আপনার সম্পত্তি বাঁচাবে। লুটতে যারা ব্যস্ত, যারা তোলাবাজিতে ব্যস্ত, যারা আপনার নামে যে টাকা বরাদ্দ হয়েছে সেটা কেড়ে নিতে ব্যস্ত, দেউচা পাঁচামিরে আদিবাসীদের জমি কেড়ে নিতে ব্যস্ত, জঙ্গলের জমি কেড়ে নিতে ব্যস্ত, জল জমি জঙ্গল স্বাভাবিক অধিকার আদিবাসীদের, সেটা কেড়ে নিতে যারা তৎপর, তারা নাকি আপনার সম্পত্তি বাঁচাবে। এরাও টকে টকে আছে আপনার সম্পত্তিটা কিভাবে দখল করা যাবে। তাই আপনার সম্পত্তি মানে আপনাকেই বাঁচাতে হবে। আদিবাসী সম্পত্তি আদিবাসীকেই বাঁচাতে হবে, জঙ্গলের অধিকার আদিবাসীকেই বাঁচাতে হবে। কিন্তু আদিবাসী লড়াইয়ে আপনাকে সাথ দিতে হবে, আপনার লড়াইয়ে আদিবাসীকে সাথ দিতে হবে। তা বন্ধুগণ, ঐক্যবদ্ধ হতে হবে, দলবদ্ধ হতে হবে। বিজেপি চাইছে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করে দিই, যে যার লড়াই সেটা বুঝে নি। কিন্তু আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আমরা ওই তত্ত্বে বিশ্বাসী নয়। আমরা যার ধর্ম বর্ণ নির্বিশেষে ব্রিটিশদের বিরুদ্ধে যেভাবে লড়াই করে আমাদের পূর্বপুরুষেরা ব্রিটিশদের কালো থাবা থেকে দেশকে মুক্ত করেছে, আমাদেরকে এগিয়ে আসতে হবে। বিনয়ী বাদলের উত্তরসূরি আমরা, ফুরফুরার পীর আবু বকরের উত্তরসূরি আমরা, গান্ধীজির উত্তরসূরি আমরা, নেতাজির উত্তরসূরি আমরা, ভগৎ সিং এর উত্তরসূরি আমরা, ক্ষুদিরামের উত্তরসূরি আমরা, বেগম হযরত মালের উত্তরসূরি আমরা, আপনার পিপিলতা অদ্দেদারের উত্তরসূরি আমরা, মাতঙ্গিনী হাজরার উত্তরসূরি আমরা, স্বাধীনতা সংগ্রামীদের উত্তরসূরি আমরা। আমাদেরকে কাঁধে কাঁধে মিলিয়ে হাফেজ বিন নিসার আলীর মতো ব্রিটিশদের বিরুদ্ধে তৎকালীন সময়ে ৮৩,০০০ কৃষককে যার ধর্ম বর্ণের ঊর্ধ্বে গিয়ে এক করে ব্রিটিশ জমিদারদের বিরুদ্ধে লড়াই করেছিল। আজকে সময় এসেছে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, দলবদ্ধ হতে হবে। সংবিধান বহির্ভূত যে অ্যামেন্ডমেন্ট গুলো এসেছে, সংবিধানের বাইরে গিয়ে সংবিধানকে আঘাত দিয়ে যে কাজগুলো করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে আইনি লড়াই করতে হবে, মাঠে ময়দানে লড়াই করতে হবে, একসাথে থাকতে হবে। বন্ধুগণ, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিই যে মাদ্রাসা এখনো আছে, মসজিদ আছে, ঈদগাহ আছে।
আপনার পূর্বপুরুষের যে কবরস্থানগুলো আছে এখনো সুরক্ষিত আছে। কোন মমতা ব্যানার্জির মামলা করাতে নয়, কোন নটোরিয়াস ক্রিমিনালের মামলা করাতে নয়, কোন অভিষেক ব্যানার্জির মামলা করাতে নয়, এই তাপস চ্যাটার্জির, নওশাদ সিদ্দিকীর মামলা করাতে এখনো আপনার সম্পত্তিগুলো সুরক্ষিত আছে। আমাদের মতো গুটি কয়েক মানুষ মামলা করে এখনো লড়াই আমরা দিচ্ছি। সম্ভবত আগামীকাল ওয়াকাফের আছে, মামলা আছে সুপ্রিম কোর্টে, সে লড়াই হবে, আইনি লড়াই হবে। সো গাইস, আপনারা তো সবাই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট শেষ পর্যন্ত নিশ্চয়ই দেখলেন। তো ভিডিও থেকে আপনাদের পার্সোনাল ব্যক্তিগত যে মতবাদ, সেই মতবাদ কিন্তু ভিডিও কমেন্টস বক্সে দেন। মাছটা গায়ে বেশ 2 কেজি 500 140